আমরা দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের সিনিয়র সাংবাদিক শাহজাহান খান ইত্তেফাকের তিনি আজ ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং গভীরভাবে শোক প্রকাশ করছি। শাহজাহান ভাই কর্মজীবনে আমার সঙ্গে ওনার দীর্ঘদিনের পরিচয়, ৪৮ বছরের পরিচয়। তাই একসঙ্গে আমরা আরিয়াল খাঁ পত্রিকা বের করতাম। সেই আরিয়াল খাঁ পত্রিকাটা উনি ছিলেন প্রধান সম্পাদক। ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল এবং শিখেছি। এরা অস্বীকার করা মোটেই উচিত হবে না কারণ উনি মাদারীপুরের একমাত্র সিনিয়র সাংবাদিক। গণজীবনে এবং ব্যক্তিগত জীবনে হাসি খুশি এবং প্রাঞ্জল একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন উনি ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগছিলেন অনেক দিন। তার মৃত্যুতে আমরা সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। আমাদের মাদারীপুরের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান খান, যিনি একাধিকবার প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করতেছেন। আমাদের অত্যন্ত প্রিয়জন এবং মুরব্বী অভিভাবক। আজকে তার মৃত্যুতে আমরা অভিভাবককে হারালাম। সাংবাদিকতার জীবনে আমি তার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, সে অত্যন্ত নির্মোহ, নির্ভীক এবং সততার সাথে সাংবাদিকতা করেছেন। মাদারীপুরের সর্বোচ্চ মহলে তার পেশাগত সুনাম ছিল। তার মৃত্যুতে মাদারীপুর রিপোর্টার্স ইউনিট অত্যন্ত গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। সিনিয়র সাংবাদিক শাহজাহান কাকা, ওনার সম্বন্ধে বলার কিছুই নেই। ওনাকে মাদারীপুরে চেনেন না, জানেন না এমন কোনো লোক নেই। উনি আমার সাংবাদিকতার গুরু। দীর্ঘদিন ওনার সাথে একসাথে বসবাস, বিভিন্ন জায়গায় নিউজ কালেকশনে যাওয়া, এটা আমার সৌভাগ্য। ওনার সান্নিধ্যে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি। একজন নির্লোভ, নির্ভেজাল মানুষ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনিসুর রহমান। সাংবাদিক শাহজাহান খান ছিল আমার বাল্যবন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। সাংবাদিকতা জীবনে দুজনে আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল। তার জীবনের শুরু থেকে সাংবাদিকতা শুরু করেছেন এবং এই সাংবাদিকতাকে তিনি পেশা এবং নেশা হিসাবে ধারণ করেছে। সময়টি ছিল 1994 সালের 12ই অক্টোবর। তখন আমি প্রথম মাদারীপুরে আসি জেলা কৃষি বিষয়ক কর্মকর্তা হিসেবে। তদানীন্তন জেলা প্রশাসক জনাব আব্দুল সাত্তার মিয়ার রুমে যে মানুষটির সাথে আমার প্রথম পরিচয়, তিনি ছিলেন আজকের যার নামাজের জানাজায় আমরা উপস্থিত হওয়ার জন্য এসেছি প্রবীণ সাংবাদিক জনাব মোহাম্মদ শাহজাহান খান। সে থেকে আজকের এই 32টি বছর যে মানুষটি আমার বাংলাদেশ শিশু একাডেমি জেলা পরিচালনা কমিটির একমাত্র বেসরকারি সদস্য ছিলেন, খুব নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছে এই মানুষটিকে। প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছি বিভিন্ন প্রকল্পের কাজের সাথে, তার সাংবাদিকতার পেশার সাথে। আজ তিনি তার মতো এমন সাদা মনের মানবিক মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। শুধু মানুষ নয়, প্রকৃতি সৃষ্টিকুল সবার প্রতি ছিলেন তিনি উদার। কারো প্রতি তার কোনো অভিযোগ ছিল না, নিজেকে শুধু বিলিয়ে দিয়েছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন এবং যেখানে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে পুরোপুরি সে দায়িত্বগুলি তিনি পালন করছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, সে আশাবাদ ব্যক্ত করি মহান আল্লাহর কাছে। তাকে পেয়েছি সাংবাদিকতায় আমাদের
প্রথিতযশা সাংবাদিক যারা রয়েছেন, মাদারপুর নাম শুনে তারা এই শাহজাহান ভাইয়ের কথা বলতেন। আমি কামাল লোহানীর মুখে অনেকবার শুনেছি তার নাম, এবং শাহজাহান ভাইকেও দেখেছি তার লেখা চিঠি তার হাতে সে সংরক্ষণ করেছে। দেখেছি তার সাংস্কৃতিক অঙ্গনে মাদারপুর জেলার শিল্পকলা শিশু একাডেমি থেকে শুরু করে যেগুলো বেসরকারিভাবে যে সংগঠনগুলো রয়েছে সবগুলোর সাথে তিনি ছিলেন। এরপরে মানুষের জন্য তিনি যখন যেভাবে প্রয়োজন হতো তখন সেভাবে কাজ করতেন। আমরা তার রুহের শান্তি কামনা করি, এবং তার যে পরিবার যারা রয়েছে তারা যেন এই শোক তারা গ্রহণ করতে পারে, শোক তারা সহ্য করতে পারে।